আসসালামু আলাইকুম প্রিয় দর্শক বন্ধুরা, আপনারা সকলেই কেমন আছেন? আশা করি সকলে অনেক অনেক ভালো আছেন। তো প্রিয় দর্শক, আবার চলে এলাম আপনার সামনে নতুন একটি ভিডিও নিয়ে, নতুন একটি বিষয়। প্রিয় দর্শক, আজকে আমি আপনাদেরকে দেখাবো যে আপনারা আপনাদের ফেসবুকে কীভাবে ফলো অপশনটি চালু করবেন এবং চালু করার পর সেটিকে কীভাবে আপনি আপনার প্রোফাইলে শো করাবেন, এবং লাস্টলি দেখাবো যে আপনারা কীভাবে আপনাদের অ্যাড ফ্রেন্ডের জায়গাতে আপনি আপনার ফলোয়ার অপশনটি অ্যাড করবেন। তো প্রিয় দর্শক, চলুন দেরি না করে আমরা আমাদের ভিডিওটি শুরু করে দিচ্ছি। ভিডিওটি শুরু করার আগে যে কথাটি না বললেন, যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দিতে ভুলবেন না। তো প্রিয় দর্শক, আমরা প্রথমত জানবো যে আমরা কীভাবে আমাদের ফলো অপশনটি চালু করব। প্রিয় দর্শক, ফলো অপশনটি চালু করার জন্য আমাদেরকে কয়েকটি কন্ডিশন মানতে হবে। তার মধ্যে একটি হচ্ছে যে আপনার বয়সটি 18 ঊর্ধ্ব হতে হবে এবং আপনার প্রোফাইলটি আনলক করে দিতে হবে। প্রোফাইলটি আনলক করা এবং আপনার বয়সটি 18 ঊর্ধ্ব করার পর আপনি এখান থেকে 3 লাইন মেনুতে চলে যাবেন। 3 লাইন মেনুতে চলে আসবে, এখান থেকে আপনি সেটিং অপশনে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দেওয়া হবে। এখান থেকে আপনি টেনে নিচের দিকে চলে আসবেন, আসার পর একটি অপশন পেয়েছেন ফলোয়ার্স অ্যান্ড পাবলিক কন্টেন্ট, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনার সামনে এমন একটি ইন্টারফেস দিয়ে দেবে। এখান থেকে আপনি সবগুলো পাবলিক করে দেবেন যেগুলো পাবলিক করা নেই। তো প্রিয় দর্শক, পাবলিক করার পর এখান থেকে আপনি টেনে নিচের দিকে চলে আসবেন, আসার পর দুটি অপশন দেখতে, একটা হচ্ছে কমেন্ট র্যাঙ্ক, আর হচ্ছে অফ ফেসবুক প্রিভিউস। তো সবগুলো আপনি চালু করে দেবেন। চালু করে দেওয়ার পর আপনি আপনার প্রোফাইলে চলে আসবেন। প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন আমি কিন্তু আমার ফলো অপশনটি চালু করেছি, তারপর আমার এখানে শো হচ্ছে না। তবে যখন আপনি চালু করাবেন যদি শো না করে তাহলে আপনি কী করবেন? প্রিয় দর্শক, তখন আপনি এডিট পাবলিক ডিটেলসে চলে যাবেন, চলে আসবে এখান থেকে আপনি টেনে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখান থেকে আপনি এডিট অপশনে ক্লিক করে দেবেন ডিটেলস অপশন থেকে। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি টেনে নিচের দিকে চলে আসবেন, আসার পর এখানে লাস্টলি একটি অপশন দেখতে পাচ্ছেন ফলোয়ার্ড বাই 5 people, অর্থাৎ আমাকে 5 জন মানুষ আমাকে ফলো করেছে। আমার যেহেতু এটি পুরাতন আইডি, আমি সবগুলো বন্ধ করে আবার নতুন করে চালু করে আপনাদেরকে দেখাচ্ছি। প্রিয় দর্শক, আরেকটি শর্ত মানতে হবে, তা হচ্ছে যে আপনি ফলোয়ার অপশন চালু করার পর থেকে যতগুলো ফ্রেন্ড রিকোয়েস্ট আসবে সেগুলো কিন্তু আপনার ফলোয়ার হিসেবে গণ্য হবে। এর আগে যতই আপনার ফ্রেন্ড রিকোয়েস্ট থাকুক সেগুলো কিন্তু আপনার ফলোয়ার হিসেবে গণ্য হবে না। তো প্রিয় দর্শক, আপনি ফলোয়ার্ড বাই 5 people, এখানে আপনার শুধু ফলোয়ার্ড লেখা থাকবে। তো প্রিয় দর্শক, আপনি এখান থেকে বাম পাশে টিক মার্ক করে দেবেন, করে দেওয়ার পর আপনি সেভ অপশনে ক্লিক করে দেবেন। সেভ অপশনে ক্লিক করে দেওয়ার পর আপনি এখান থেকে আপনার প্রোফাইলে চলে আসবেন। আসার পর প্রিয় দর্শক, দেখতেই পাচ্ছেন যে আমার ফলোয়ার অপশনটি কিন্তু এখানে চালু হয়ে গিয়েছে এবং এখানে শো করতেছে। প্রিয় দর্শক, এখন লাস্টলি যে অপশনটি থাকলো তা হচ্ছে যে প্রোফাইলে অ্যাড ফ্রেন্ডের জায়গাতে আমি কিভাবে আমার ফলো অপশনটি চালু করবো, অর্থাৎ অ্যাড ফ্রেন্ডের জায়গাতে আমি ফলো অপশনটি রাখবো। তো প্রিয় দর্শক, এখান থেকে আমি প্রথমত দেখে আসবো যে আমার প্রোফাইলে কোন অপশনটি অ্যাড করা হয়েছে। সেটি দেখার জন্য আপনি 3 ডট মেনুতে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনি ভিউজের উপর ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর আপনি দেখতে পাবেন যে আপনার প্রোফাইলে কোন অপশনটি অ্যাড করা রয়েছে। প্রিয় দর্শক, আপনি দেখতে পাচ্ছেন যে আমার এখানে অ্যাড ফ্রেন্ড অপশনটি অ্যাড করা রয়েছে। তো প্রিয় দর্শক, আপনি এখান থেকে বের হয়ে এখন আপনি 3 লাইন মেনুতে ক্লিক করে দেবেন। আবারও 3 লাইন মেনুতে ক্লিক করে দেওয়ার পর আপনি সেটিংসে চলে যাবেন। সেটিংসে চলে আসবে, এখান থেকে আপনি নিচের দিকে চলে আসবেন। নিচের দিকে চলে আসার পর এখানে একটি অপশন দেখতে পাচ্ছেন হাউ পিপল ফাইন্ড অ্যান্ড কন্ট্যাক্ট ইউ, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এখান থেকে হু ক্যান সেন্ড ইউ ফ্রেন্ড রিকোয়েস্ট, এর উপরে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর এই যে দেখতে পাচ্ছেন যে এভরিওয়ান যে অপশনটি রয়েছে এটি আপনি ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেবেন। ফ্রেন্ডস অফ ফ্রেন্ড করে দেওয়ার পর আপনি এখান থেকে বের হয়ে আসবেন। প্রিয় দর্শক, এটি করার পর আজ শুধু আপনার ফ্রেন্ডস অফ ফ্রেন্ডরাই আপনাকে ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠাতে পারবে, আর বাকি সবাই আপনাকে ফলো করতে পারবে। প্রিয় দর্শক, এখান থেকে বের হয়ে আপনি আবারও চলে যাবেন ভিউজ অপশনে ক্লিক করে দিবেন। প্রিয় দর্শক, ভিউজ অপশন পাওয়ার জন্য আপনাকে 3 ডট মেনুতে ক্লিক করতে হবে। আবারও 3 ডট মেনুতে ক্লিক করার পর আপনি ভিউজে ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার পর প্রিয় দর্শক, দেখতে পাচ্ছেন যে আমার অ্যাড ফ্রেন্ডের জায়গায় কিন্তু এখন ফলোয়ার অপশনটি ফলোয়ার বাটনটি কিন্তু অ্যাড হয়ে গেছে। তো প্রিয় দর্শক, আশা করি আপনারা আমার ভিডিওটি বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটি আপনার কাছে ভালো লাগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এন্ড শেয়ার করতে ভুলবেন না। আর যদি আপনি আমার চ্যানেল নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি চেপে দেবেন। তো বন্ধুরা, আবার দেখা হচ্ছে নতুন কোনো ভিডিওতে নতুন কোনো বিষয় নিয়ে। সে বন্ধু সকলে ভালো থাকবেন, নিয়ে যত্ন নেবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।